পথে ধুলোয় ছুঁড়ে ফেলবো। আমি আমার আদর্শ আর অহংকারকে তো তোদের মাঝে মিলিয়ে দিয়েছিলে বসন্ত। যেদিন তোরা বিবেক বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে বলি দিবি, সেই দিন ভাববো আমার আদর্শ পথে ধুলোয় পড়ে কাটছে। দুনিয়াকে ওই সাজিয়েকে সাজিয়েছে, সুন্দরবনটাকে পাঠান করে দিয়েছি। পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। তোমার পাষাণ হৃদয়ে আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করেছি মাত্র। স্বামীর সংসারে যে নারীর জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, আর সংসার মন্দিরের পূজায় যে নারীর জীবনের একমাত্র ব্রত, সেটাই আমরা বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার এই সংসার মন্দিরকে আমি ভুলিশ্বাস করে আমি এখান থেকে নিয়ে চলে যাব। মেজ বৌদি তুমি নিয়ে যেও না বড়দা। মেজ বৌদি আছে বলেই পর্দা এখনো সেজ বৌদির অপমানের ক্ষত চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজ বৌদি চলে গেলে পর্দার সেই ক্ষত চিহ্নের সান্ত্বনার প্রলেপ দেবে কে? আমার কোন সান্ত্বনার কোনো দরকার নেই। সংসারে যারা বড় হয়ে জন্মায় তাদের অনেক আঘাত, অনেক অপমান বুক পেতে নিতে হয়, আর সেই সব সহ্য করার শক্তি, সহ্য করা ক্ষমতা আছে বলেই আজ আমরা সংসারের বড় ভাই। নিয়ে যা বসন্ত, বৌমাকে তুই আজ এখান থেকে নিয়ে যা। আমার অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই যদি আজ পক্ষে সুখী হতে পারি, তোর সেই সুখ দেখে আমিও সুখী হব রে বসন্ত, আমিও সুখী হব। চলেছে দিনা। না, আমি যাব না। দিনা, আমি তোমার হাজবেন্ড, আমি স্বামী। স্বামী ভুল পথে গেলে তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যে স্ত্রী কর্তব্য। দিনা তুমি, আমি এই সংসার পূজারিনী। স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন আমার কর্তব্য, তেমনি তেমনি পূজারিনী হয়ে এই সংসার মন্দিরে পূজা করাও যাব জীবনের ব্রত। আর সেই ব্রতকে ভেঙেছি আমি। আমি তো হাত ধরে কোথাও যেতে পারবো না গো। আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। দিনা। বেশকার বসন্ত রায়, বিলাতের বিলেতে শিক্ষায় শিক্ষিত হলো, স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তুমি